দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং ঠিক এখানে এবং এর পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সহ বিভিন্ন জায়গায় মোট ৭০ জন এই উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। তবে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, এখানে একজন নিহত হয়েছেন এবং এর পাশাপাশি ঢাকা মেডিকেলে একজন নিহত হয়েছেন এবং এর পাশাপাশি কুর্মিটোলা হাসপাতালে দুজন নিহত হয়েছেন। এছাড়াও সিএমএইচে নিয়ে যাওয়া অবস্থায় আরও বাকিরা নিহত হন। মোট এখন পর্যন্ত ১৬ জন এ ঘটনায় নিহত হয়েছেন এবং ৭০ জন আহতের ভেতরে ৪৮ জনের অবস্থা খুবই গুরুতর। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। তথ্যগুলো নিশ্চিত করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান। তিনি কিন্তু এই তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন। এখন থেকে নিয়ে ঠিক কিছুক্ষণ আগে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টারা এই জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছিলেন এবং গণমাধ্যম কর্মীদের সাথে তারা কথা বলেছেন এবং সাংবাদিকদের সাথে কথা বলার সময় তারা এই তথ্যগুলো কিন্তু প্রকাশ করেছেন। আমরা দেখেছি এখানে ধর্ম উপদেষ্টা, আইন উপদেষ্টা, সংস্কৃতি উপদেষ্টা সহ বিভিন্ন পর্যায়ের যারা ছিলেন তারা উপদেষ্টারা কিন্তু এখানে এসেছিলেন এবং আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখতে চাই। এখন এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে এখানে আপনারা দেখছেন যে রাস্তায় আমরা দেখছি পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকে আমরা দেখছি। মূলত সেনাবাহিনী, পুলিশ এবং এখানকার স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা মূলত এই সড়ক থেকে বিভিন্ন ধরনের যানবাহন যাতে যানজট সৃষ্টি করতে না পারে এবং নির্বিঘ্নে আহতরা যাতে হাসপাতালে রোগী নিয়ে প্রবেশ করতে পারে, কোনো জটিলতা যাতে না হয় সেই দিকটা খেয়াল রেখে এখানকার স্বেচ্ছাসেবক যারা আছেন তারা কিন্তু কাজ করে চলেছেন। আমরা এই মুহূর্তে দেখছি যে এখানে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছেন আমরা দেখেছি এবং আমরা যেমনটি বলছিলাম যে বিভিন্ন পর্যায়ের নেতাদেরকে কিন্তু আমরা দেখছি। কিছুক্ষণ আগে আমরা এখানে দেখেছি যে এনসিপির বিভিন্ন নেতাকর্মীকে আমরা এই জায়গায় কিন্তু দেখেছি। যেমনটি দেখলেন এই মুহূর্তে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যে জরুরি বিভাগের প্রধান ফটক আছে সেটি দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করলেন যারা আহত অবস্থায় এখানে আছেন তাদেরকে দেখার জন্য। আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই এখানে সার্বিক কী পরিস্থিতি রয়েছে যাতে যানজট না হয় এই জন্য স্বেচ্ছাসেবক পাশাপাশি সেনাবাহিনীরা কিন্তু কাজ করে চলেছেন এবং এর পাশাপাশি যারা আহত অবস্থায় ভর্তি আছেন তাদের রক্ত নিয়ে কোনো ধরনের জটিলতা যাতে না হয় সেজন্য বিভিন্ন পর্যায়ে স্বেচ্ছাসেবক, বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন ব্যক্তিগত উদ্যোগেও তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। বিশেষ করে মাইকিংয়ের মাধ্যমে রক্ত যারা দিবেন ডোনার এবং যাদেরকে রক্ত দেওয়া হবে তাদের মধ্যে যোগাযোগ সূত্র স্থাপন করে দিচ্ছেন। মাইকিং করে কিছুক্ষণ পরপর আমরা দেখছি যে রক্তের সন্ধান করা হচ্ছে। বিশেষ করে যেগুলো নেগেটিভ গ্রুপ আছে সেই নেগেটিভ গ্রুপের রক্তগুলোকে তারা সংগ্রহ করার জন্য সহযোগিতা করছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী যে সংগঠন তারা কিন্তু মাইকিংয়ের মাধ্যমে এই কাজটি করে থাকছে। এছাড়াও যারা আহত তাদের ভর্তি হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের যাতে জটিলতা কিংবা ভোগান্তি পাওয়াতে না হয় এজন্যও কিন্তু তারা কাজ করছেন। আমরা দেখছি যে জাতীয় বার্ন এবং যে প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট রয়েছে তার যে সড়কটি রয়েছে জরুরি বিভাগের সেই সড়কটিতে লোক কানায় কানায় পরিপূর্ণ রয়েছে, তবে ভলেন্টিয়াররা তাদেরকে রাস্তার মাঝখান থেকে সরিয়ে দিচ্ছে যানবাহন যাতে নির্বিঘ্নে যেতে পারে সে ব্যবস্থা তারা অব্যাহত রেখেছে। এর পাশাপাশি একটু বিষয় জানিয়ে রাখতে চাই, অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন রক্ত পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের জটিলতা হলে সেটির জন্য কিন্তু তারা নাম্বার প্রদান করেছেন, একটি জরুরি হেল্পলাইন নাম্বার যেখানে কল করে কিন্তু রক্ত তারা সংগ্রহ করতে পারবেন এবং সেই তথ্য কিন্তু আমরা কিছুক্ষণ আগেই দেখেছি, তাদের সাথে কথা বলে জেনেছি। এখন পর্যন্ত এই জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে আমার কাছে সর্বশেষ এই তথ্যই ছিল, আপনাদের সাথে আমি জানিয়ে দিচ্ছিলাম আপনাদেরকে সেই তথ্যগুলো। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ।